আবু সাইদ থেকে শুরু করে বললাম এখানে ছোট বড় অনেকে করতে হবে এবং সর্বশেষ একটি কথা বলতে চাই, যদি কখনো আমাদের আজকের এই অনুষ্ঠানে এই পর্যায়ে আসলে বাঁচতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। সাগর পাড়ি দেব রে, সাগর পাড়ি দেব রে, আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শব্দ করে রে, ধারাই দেবের সাগর পাড়ি দেব রে, ধারাই দেবের সাগর পাড়ি দেব রে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক মানুষ শহীদ হয়েছে, তো সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যই আজকে আমাদের এই মোমবাতি প্রজ্বলন ছিল। যেই কর্মসূচিটি আসলে সর্বশেষ গানের মাধ্যমে শেষ হয়েছে, যে গানটি আসলে ছিল আমাদের দেশমাতৃকা নিয়ে, সেই দেশমাতৃকাকে আমরা আশা করি ধারণ করব। আমরা দেশকে স্বাধীন করেছি কোনো নৈরাজ্যের জন্য না, কোনো অগ্নিসংযোগের জন্য না, কোনো হানাহানি মারামারির জন্য না। আমরা দেশটাকে স্বাধীন করেছি সুন্দরভাবে বেঁচে থাকতে, সুন্দরভাবে আমাদের বাকস্বাধীনতা প্রকাশ করতে এবং এই বাংলার এই বাউফলের মানুষকে একটু স্বস্তি দিতে। বিগত সরকারগুলোতে দেখেছি সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছে, কেউ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারতো না। বর্তমান সরকারের কাছে আমাদের তরুণ প্রজন্মের একটাই দাবি, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি। বাউফলে বিভিন্ন সময় দেখেছি সহিংসতা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা কালকে শান্তি সমাবেশ ঘোষণা করেছি এবং কালকে বাউফলের পাবলিক ফিল্ডের এখানে যে মুক্তমঞ্চ রয়েছে, সেই মুক্তমঞ্চে সামনে সবাই একসাথে সমবেত হওয়ার পরে আমরা একটা পদযাত্রা আয়োজন করেছি এবং শহীদদের স্মরণে বাউফল সরকারি কলেজের যে জামে মসজিদ রয়েছে, সেই জামে মসজিদে আমরা মিলাদের আয়োজন করেছি।